বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম নাকি এখন ভারত পরিচালনা করে, কাহিনী কি? নরেন্দ্র মোদী কি কোনোভাবে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত? না, হতে পারে হয়তো গুপ্ত রাজনীতি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য আপনাদেরকে দেখাবো। জামাত ইসলামের একজন নেতা, তিনি হয়তো নির্বাচনও করেছিলেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত তেনার নাম। তেনার একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য আজকে দেখলাম, সো চিন্তা করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি। স্বাভাবিকভাবে রাজনৈতিক কোনো বক্তব্যকে খণ্ডন করে আমি বক্তব্য দিই না, আমি বা ভিডিও তৈরি করি না, কিন্তু এটা একটু ভিন্ন আকারের মনে হলো যে মানুষ চাপাবাজি করতে করতে কোন পর্যায়ে চলে যায়, মানুষের আসলে মানে জ্ঞান থাকে নাকি জ্ঞানহীন হয়ে যায়, বা নিজের একটা দলকে উপরে উঠাতে উঠাতে কোন পর্যায়ে চলে যায়, এটা আজকে একটু দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমি করব এবং আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। চলুন আমরা একসাথে বক্তব্যটা শুনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে, 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। গত 55 বছরের ইতিহাসে যা হয়নি তাই আমি দেখলাম। আমার জন্ম যদিও 75-এর পর, কিন্তু যতটুকু দেখলাম, ভারতের মিডিয়া বলতেছে এই আন্দোলন করাচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ। আমি বললাম নারায়ে তাকবীর। 55 বছর পর ইন্ডিয়ার সংবিধান ফিরে পাইছে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে আবার আর এক টিভিতে দেখি জামাত সমস্ত ফাইন্যান্স করতেছে এই আন্দোলনের পিছনে। আচ্ছা, ঘটনা কি সত্য কিনা? মানে উনি এটাকে খুব সুন্দরভাবে মানে উপস্থাপনা করলেন যে ফাইন্যান্সিয়ালভাবে জামাত ইসলাম সব কিছু দিচ্ছে, আন্দোলন করতেছে জামাত ইসলাম, ভারতে সব কিছু জামাত করতেছে। মানে এটা কি ওনারা আসলে দলীয়ভাবে এটা স্বীকার করবে কিনা? মানে একটা এটা যে চাপাবাজি সেটা তো স্পষ্ট বোঝা যায়, এরপর মনে করলেন চাপাবাজি, কিন্তু ওনারা এটা স্বীকার করবেন কিনা? কয়েকদিন পরে উনি বক্তব্য দিয়ে এটাও তো বলতে পারেন যে ইসরায়েলকে যে ইরানে বোম মারে, এটা বাংলাদেশ থেকে জামাত ইসলাম সে সহযোগিতা করে, পাকিস্তানকে সহযোগিতা হয়তো জামাত ইসলাম করে ইসরায়েলের বিরুদ্ধে। এরপরে আফগানিস্তানের যে যুদ্ধ, এটা তো আমাদের তারেক রহমান সাহেব স্পষ্ট বলছেন যে আফগানিস্তানে সরাসরি ওখানে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের লোকেরা নাকি আফগানিস্তান স্বাধীন করছে। এরপরে হয়তো সৌদি আরবও জামাত ইসলাম পরিচালনা করে, এরপর তুরস্ক হয়তো জামাত ইসলাম ক্ষমতায় আছে, সম্ভবত দোকান জামাত ইসলাম করে, গুপ্ত রাজনীতি করে, এমনটা হতে পারে। সো উনি এখানে যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য থেকে জামাত ইসলামের ইমেজটা বাড়ে নাকি কমে, সেটা একটু আপনারা জামাত ইসলামের লোক যারা আছে তারা একটু কমেন্ট করবেন। আমি আবারও বলছি, এটা কোনো রাজনৈতিকভাবে আমি বক্তব্যটা দিই নাই, বাট একটা দলীয় ব্যক্তিদের নিজেদের অহংকার বা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যায় চিন্তা করেন। আপনি জামাত ইসলাম তিনি অর্থাৎ এখানে সরকারকে থ্রেট দেওয়ার জন্য বক্তব্যটা দিয়েছেন, তো থ্রেট দেওয়ার জন্য কার কিছু পান নাই? মানে একটা আজগুবি মার্কা বক্তব্য। আর ইন্ডিয়ার কোন চ্যানেল এটা বলছে যে জামাত ইসলাম নাকি এই আন্দোলন করতেছে? ওখানে তো হিন্দুরাই বেশি আন্দোলনটা করতেছে, তাই না? বেশি তো হিন্দুই। সো ওই হিন্দুগুলো কি আবার জামাত ইসলাম করে কিনা, এগুলো তো আসলে চিন্তার বিষয়। সো এই সমস্ত বক্তব্য দিয়ে আপনাদের প্ল্যাটফর্ম আপনারা নষ্ট করবেন না। অবশ্যই দর্শক আপনারা একটা মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।